হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়াসিন মোহাম্মদ। সো ইয়াসিন ফিট টিউশনের আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভাইয়া হচ্ছে গিয়ে আমাদের আমাদের জিমের আইকন, জিমের হিরো, আমাদের শাহরুখ ভাইয়া। আসসালামু আলাইকুম। তো শাহরুখ ভাইয়া আজকে আমাদেরকে কিছু বলবে বলবে হচ্ছে কি, মূলত আমাকে অনেকজন কোশ্চেন করে, অনেকের প্রশ্ন থাকে, ভাই মানুষ জিম কেন করবে? বিকজ জিমে কিন্তু একটা খরচ আছে। মানুষ কেন নিজের পকেটের টাকা খরচ করে কেন জিম করবে? আমি তো ডেফিনেটলি জানি, বাট আমি তারপর, উনি হচ্ছে এক্সপার্ট, উনি ভাইয়া কম্পিটিশনে খেলে, সো আমার থেকে বেটার উনি বলতে পারবে। তো ভাইয়া, ফার্স্ট অফ অল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আপনি তো ডেফিনেটলি 2-3টা জিমে জিম করেন। জি। আর ভাইয়া কম্পিটিশনে খেলছে। তো ভাইয়া, মানুষ জিম কেন করবে? মানুষ জিম কেন করবে, এটা সবচেয়ে যদি সহজ উত্তরটা বলি, মানুষ নিজের জন্য জিম করতে হবে। কারণ কি, সায়েন্স আমাদের এটা বলে যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ 30-এর পর থেকে, ছেলেদের যে হরমোনটা টেস্টোস্টেরন, মেয়েদের এস্ট্রোজেন, 30-এর পর থেকে ছেলেমেয়ের এই হরমোনগুলো কমতে থাকে। এবং আমাদের দেশে আমরা এমন একটা লাইফস্টাইল লিড করি যেটা হতেছে আমাদের প্রোটিন কি, আমরা এই সম্পর্কে ধারণাই নেই। প্রোটিন বা যেটাকে আমরা আমিষ বলি বাংলা ভাষায়, অনেস্টলি বলি, বেশিরভাগ মানুষের ভুল ধারণা। হ্যাঁ, ভুল ধারণা যে কি, যে যেমন তারা মনে করে যে ভাত খাইলে, ডাল খাইলে, এগুলো খাইলেই একটা বডি ফিট থাকে। না, এগুলো হচ্ছে, আমরা তো ছোটবেলায় পড়ছি যে খাবারের অনেকগুলো ধরন থাকে, 6টা উপাদান থাকে: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ এবং পানি। এই 6টা জিনিসই আমাদের বডিতে দরকার, বডিতে সুস্থ থাকার জন্য, বডিতে প্রতিটা স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখার জন্য। কিন্তু আমরা আমাদের ডায়েটটাকে গুরুত্ব দেই না। আমাদের দেশে আমরা সকালে উঠে দেখবে তুমি পরোটা খাবে, সবজি খাবে, বাস, এখানে কোনো প্রোটিন নেই। দুপুরে ভাত ডাল বেশি করে খাবে, মাছ মাংস খুব সামান্য, ডিম। রাতেও সেম, আমরা অধিকাংশ ক্ষেত্রে ভাজা পোড়া খাই সন্ধ্যাবেলা, যেমন সমুচা, সিঙ্গারা। এখানে কোনো প্রোটিন নেই, এখানে সব ফ্যাটস, তাও কি ব্যাড ফ্যাট, যেটা আমরা বলি রিফাইন্ড অয়েল থেকে যেটা তৈরি হয়। এগুলো খাওয়ার ফলে দেখা যাচ্ছে কি, খুব অল্প বয়সে আমরা যেটা আমাদের 30-এর পরে হওয়ার কথা, ওটা আমরা 30-এর আগে হয়ে যেতেছে। যেমন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আমাদের চোখ দেখা যায়, ছোট ছোট বাচ্চারা আজকাল চশমা পড়তেছে, অল্প পরিশ্রমে হাঁপাই যেতেছে। এখন আমাদের দেশেরও কিছু ভুল আছে যে আমাদের খেলার মাঠ নেই। আমরা তো আগে খেলতাম, এখন খেলার মাঠটাও নেই। তাই ঘরে থাকতে থাকতে হাড়গুলোর যে জয়েন্ট, ওগুলো খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। আমাদের ব্রেন নর্মালি ফাংশনে কাজ করে না। এগুলো এড়ানোর জন্য জিম করা প্রতিটা মানুষের জরুরি। সায়েন্স এতটুকু বলে যে 14-15 পর থেকে সবার এক্সারসাইজ করা উচিত। সেটা যে কোনো এক্সারসাইজ হোক, সেটা হতে পারে ফ্রি হ্যান্ড, সেটা হতে পারে ওয়েট লিফটিং, সেটা হতে পারে যে কোনো জগিং, যে কোনো স্পোর্টস, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা উচিত, যাতে 30-এর পর 1% করে আমাদের মাসেল লস হইতে থাকে প্রতি বছর। 1% করে হইতে হইতে একটা সময় দেখা যায় যে বৃদ্ধ বয়সে আমাদের হাঁটা চলার শক্তিও থাকে না, আমাদের মাসেল, আমাদের হাড় এত শক্তি জেনারেট করতে পারে না যে আমরা হাঁটাচলা করবো, করবো। এগুলো এড়ানোর জন্য প্রতিটা মানুষের জিম করা উচিত। সুস্থ স্বাভাবিক থাকার জন্য আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাড়। হাড়টাকে ঠিক রাখার জন্য, আমাদের হাড়গুলোর শক্ত রাখার জন্য, জয়েন্টটাকে মজবুত রাখার জন্য আমাদের জিম করা উচিত, যাতে আমাদের 30-এর পরে এই রোগগুলো না হয়। আমরা যদি বাইরের দেশে তাকাই দেখি যে একটা 60-65 বছরের যে মেল বা ফিমেল, পুরুষ বা মহিলা, ঠিক না? কারণ কি, তারা তাদের ব্যালেন্স ডায়েটে কার্ব মানে শর্করা, আমিষ, প্রোটিন এবং ফ্যাট, স্নেহ, তিনটা সমানভাবে খাইতে হবে। আমরা তিনটা সমান খাই না। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। বেশিরভাগ প্যারেন্টসদের, ওনারা জিমের মানে ওনাদের সন্তানরা জিম করে, ওনাদের মানে ছেলে মেয়ে জিম করে, ওনারা এটা পছন্দ করে না। এটার কারণ কি? এটা কারণ আমাদের দেশে এটা প্রচলিত যে জিম করলে ছোট হয়ে যায়, জিম করলে বিভিন্ন অসুবিধা হবে, লম্বা হবে না। এটা সবচেয়ে কমন মিথ হইতেছে যে লম্বা হবে না, বলে যে লম্বা হবে না। লম্বা হওয়ার সায়েন্স এটা না। লম্বা হওয়ার সায়েন্স হইতেছে আমাদের প্রতিটা জয়েন্টে গ্রোথ প্লেট থাকে,
গ্রোথ প্লেট যতটুকু পর্যন্ত থাকবে ততটুকু পর্যন্ত আমরা লম্বা হব। যখন ওই গ্রোথ প্লেটটা আটকে যাবে তখন লম্বা হবে না, তখন যাই যতটুকুই হোক। কেউ আছে সারা বছর 25-30 বছর পর্যন্ত লম্বা হয়ে যাবে, আমরা দেখি না 7 ফুট 7.5 ফুট মানুষ আছে। কেউ আছে যে তার গ্রোথ প্লেট খুব অল্প সময়ে আটকায় যায়, স্টপ হয়ে যায়। ওরা দেখা যায় 2 ফুট 2.5 ফুটের মানুষও আছে। এটা গ্রোথ প্লেট, এটা জিমের কিছু না। জিম আরো এগুলো গ্রোথ প্লেটকে আরো লম্বা হইতে, গ্রোথ প্লেটকে আরো ফাংশনাল হইতে সাহায্য করে। আর ভাইয়া আমি বলি আরেকটা কথা, জিম কিন্তু আপনাদের সন্তানদেরকে খারাপ যে নেগেটিভ সাইড গুলো আছে সেগুলো থেকে কিন্তু দূরে রাখে। অবশ্যই, যেমন আমি বলি, এখন খেলার মাঠ না থাকার কারণে অধিকাংশ ছেলে মেয়ে মোবাইলে আসক্ত। এটার জন্য ওদের লোয়ার ব্যাকে সারাদিন বসে বসে বা ঢালান দিয়ে মোবাইল টিপায়, মাথা নিচু করে, ঘাড়ে, লোয়ার ব্যাকে, হাতের জয়েন্টে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ব্রেন ঠিক মতন কাজ করে না। আমাদের দেশে একটা সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে উন্নত দেশের একজন 14 বছরের যেই শিশু, ওর যেই ব্রেনের কর্মক্ষমতা আমাদের 25-30 বছরের মানুষের এরকম কর্মক্ষমতা নেই, কারণ আমরা নষ্ট করে ফেলতেছি। আর এগুলোকে ঠিক রাখার সবচেয়ে ভালো পাইতেছে জিম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার থেকে অনেক কিছু আমি জানলাম, আশা করি যারা এই কোশ্চেন করে তারাও ডেফিনেটলি অনেক কিছু জানতে পারে। এটা অনেক মিথ। তো প্লিজ আপনারা জিমের ব্যাপারে কেউ যদি আপনাদেরকে কোশ্চেন করে তুই জিম কেন করবি, ও জিম করার কোনো দরকার নাই, তাদের কথা কান দিবেন না, তাদের কথা শোনারও দরকার নাই। সো আপনারা শাহরুখ ভাই যেটা বলছে সেটা আশা করি আপনাদের কাজে দিবে। শাহরুখ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ।